মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, আদম দিগির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, মাওলা রব্বে করিম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? তিনি কারো মতো না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে দুই এক মর্তবা জানিয়ে দেই, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, और जुड़े ला इलाहा ला इलाहा আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাকে আপনাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পর এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের ক্রমধারায় যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে, মানুষগুলো যেন অন্ধকারে হাবুডুবু না খায়, মানুষগুলো যেন সিরাতাল মুস্তাকিম চিনতে পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ মানুষদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দান করেছেন। কয়টা? একটু কথা বলতে হবে। কয়টা? তিনটা। যারা আছেন মঞ্চে একটু কথা বলেন, একটু সাহায্য করেন আমাকে। কয়টা? তিনটা মহামূল্যবান জিনিস দান করেছেন। এক নম্বরে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান যে জিনিস দান করেছেন তার নাম হলো আকল। তার নাম কি? আকল। বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল মহামূল্যবান একটা জিনিস। আপনার যদি আকল না থাকতো তাহলে আপনি ভালো বুঝতেন না, মন্দ বুঝতেন না, লাভ বুঝতেন না, লস বুঝতেন না, আপন বুঝতেন না, পর বুঝতেন না, আপনি কিছুই বুঝতেন না যদি আপনার আকল না থাকতো। আপনার যদি আকল না থাকতো, আপনার যদি জিজ্ঞেস করতাম, আপনি তখন বুঝতেন আকলের কত দাম। ও যার আকল নাই তারা তো জিজ্ঞেস করে লাভে নাই। তার আম্মারে যদি জিজ্ঞেস করতেন যে আপনার ছেলের যে আকল নাই কেমন লাগে, দেখবেন যে লোকটা, মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়েবে যে সন্তান এক না থাকলে ভালো ছিল, এই ব্যাগ কল আমার ঘরে যে কে লেগে আসলো, মহিলা চোখের পানি ছেড়ে দিত। আকলের অনেক দাম। এই আকল যারা কাজে লাগিয়েছে তারাই জগতের ভিতরে সেরা মানুষে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা আকল কাজে লাগান নাই
তারা অনেক বুদ্ধিমান, সব দিক দিয়ে সব বুঝে, তারা আপন বুঝে, পর বুঝে, টাকা চিনে, পয়সা চিনে, বাড়ি চিনে, ঘর চিনে, তারা গাড়ি চিনে, সব কিছু চিনে, কিন্তু তাদের আকল না থাকার কারণে তারা দিন চিনে না, আল্লাহ চিনে না, নবী চিনে না। ঠিক কিনা কন? আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই দল মানুষের পার্থক্য তুলে ধরেছেন সুন্দর করে। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না দুই দল কি সমান? কয়, দুই দল কখনো সমান হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। অন্ধকার আর আলো যেমন একরকম হয় না, দিন আর রাত যেমন একরকম হয় না, মূর্খতা আর শিক্ষিত মানুষ কখনোই একরকম হয় না। যারা জানে যারা জানে না দুই দল কখনোই সমান না। যারা জানে তারা হইল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা কন? এই কথা আমার না, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন ওই মানুষগুলো কারা? যাদের জ্ঞান দেওয়ার পরও আল্লাহ চিনে নাই, যারা আল্লাহকে বুঝতে, আল্লাহর দিন বুঝতে পারে নাই, ওরা কারা? আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, ওরা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? যে আল্লাহ চিনল না, নবী চিনল না, মন থাকার পরেও বুঝলো না, চোখ থাকার পরেও দেখলো না, কান থাকার পরেও শুনলো না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। ঠিক কিনা কয়? এরকম আছে নাকি নাই? তাহলে মানুষ হয়ে গেল দুই প্রকার। একদল হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে যারা খুশি। আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। তাইলে যাদের ব্যাপারে আল্লাহ খুশি ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই মানুষগুলো হলো যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারেও তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না?